হাওরের বিস্তীর্ণ মাঠের খোলা আকাশ থেকেই যেন নেমে আসে মৃত্যুবার্তা। এখানে বজ্রপাত এখন প্রায় নিয়মিত দুর্যোগ। সুনামগঞ্জের হাওর অঞ্চলে প্রতি বছরই বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন কৃষক, জেলে, শ্রমিকসহ সাধারণ মানুষ। চলতি বছরেই প্রাণ গেছে অন্তত ১১ জনের। সুনামগঞ্জ জেলার ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন শাখার তথ্য বলছে, গত ৫ বছরে বজ্রপাতে মারা গেছেন ৭২ জন। ২০২২ সালে ৬ জন, ২০২৩ সালে সর্বোচ্চ ২৯ জন, ২০২৪ সালে ১১ জন, ২০২৫ সালে ১৫ জন এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ১১ জন। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। হাওড়ে যায় মানুষ, মাছ মারতে যায় মানুষ, মরে হইরা তাই টাটা হইরা, এই ধান কাটতে যায় এত হইরা মরে তাই। আসলে এটার কোনো বাস্তব কোনো চিত্র আমরা চোখের সামনে আজ পর্যন্ত আসে না। তো হানির ভয় তো আছে, এর মধ্যে অন্য উঠের বিষয়টা যে টাড়া হইরা মানুষ প্রতিদিন দৈনিক প্রতিদিন মরতেছে, ৩ জন ৪ জনের টাড়া হইরা মানুষ মরতেছে। আমরা কি করতে হারি, গরিব মানুষ। প্রাণহানি কমাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ২০১৮ সালে ১ লাখ এবং ২০২৪ সালে আরও ২,০০০ তালগাছ রোপণ করা হয়। কিন্তু অধিকাংশ গাছই টেকেনি, পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে। এছাড়া ৬টি উপজেলায় স্থাপন করা হয়েছে ১৮টি বজ্র নিরোধক দণ্ড। প্রায় ১,১০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প নিয়েও উঠেছে প্রশ্ন। বজ্রপাত যেটা হচ্ছে, এটা আসলে খুবই মর্মান্তিক একটা বিষয়। আমাদের অনেক মানুষ মারা যাচ্ছে সুনামগঞ্জ সহ সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায়, এবং গত বেশ কয়েক বছর ধরে বজ্রপাত প্রবণতা এদেশে অনেক বেড়ে গেছে। যাই হোক, তো আমরা বজ্রপাতে যেন সতর্কতা অবলম্বন করার জন্য, সচেতন হওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে, সকল ইউনোকে আমরা চিঠি দিয়েছি, এবং বিশেষ করে তারা যেন মসজিদের ইমাম সাহেবদেরকে দিয়ে এই বিষয়ে প্রচার চালান। মানুষ যেন একটু সতর্ক থাকে। আমাদের সবচেয়ে যাদের নির্ভরশীল আমরা সেই কৃষক ভাইরা যেন এই ব্যাপারে একটু সতর্ক থাকেন। হ্যাঁ, সেইটাই আমরা জানিয়েছি, বলেছি, এবং পাশাপাশি আমাদের এই তো আসলে মূল বিষয়টা আসলে এটাই। কোটি টাকার প্রকল্প থাকলেও বাস্তবে সুফল না পাওয়ায় হতাশ হাওর অঞ্চলের মানুষ। বজ্রপাতের ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। সচেতনতা ও সঠিক পদক্ষেপই প্রাণহানি কমাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।